আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্যে টানা ৫ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের অবসান ঘটাতে ইরান ও ওমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতার আলোচনা চলছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজের উপর উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ পাবে ইরান। এটি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে এবং যুদ্ধের পর আঞ্চলিক শক্তির ভারসাম্য তেহরানের পক্ষে ঝুঁকে পড়বে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এবং দুইজন আঞ্চলিক কর্মকর্তা। যদিও এই বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, তবুও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি খুব শিগগিরই হতে পারে। তবে মার্কিন কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথের নিয়ন্ত্রণ ইরানের হাতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল ছিল সম্পূর্ণ উন্মুক্ত এবং যে কোনো ধরনের অতিরিক্ত ফি নেওয়া হতো না। কিন্তু যুদ্ধের পর পরিস্থিতি বদলে যায়। বর্তমানে ইরান ও ওমান উভয় দেশেই তাদের নিজ নিজ জলসীমা দিয়ে প্রণালীটির উত্তর ও দক্ষিণ অংশ নিয়ন্ত্রণ করে। চলমান আলোচনায় ইরান দাবি করছে, উপসাগরে প্রবেশ ও বের হওয়া উভয় দিকের বাণিজ্যিক জাহাজই ইরানের আঞ্চলিক জলসীমা ব্যবহার করবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA-কে বলেন, আলোচনা ইতিমধ্যে মৌলিক সমঝোতার পর্যায়ে পৌঁছেছে এবং চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি। তার ভাষায়, এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে যাতে বাণিজ্যিক জাহাজ প্রবেশ ও প্রস্থানের সময় ইরানের জলসীমা অতিক্রম করবে। তবে চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। রয়টার্সের সঙ্গে কথা বলা আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, নিয়ন্ত্রণ বলতে ঠিক কী বোঝানো হবে সেটি এখন সবচেয়ে বড় বিতর্কের বিষয়। উপসাগরীয় দেশগুলো চাইছে জাহাজ পরিদর্শনের দায়িত্ব আঞ্চলিক দেশগুলোর তত্ত্বাবধানে থাকুক এবং কোনো ধরনের ফি আদায় বাধ্যতামূলক না হয়ে স্বেচ্ছামূলক হোক। অন্যদিকে জ্যেষ্ঠ ইরানি সূত্র জানিয়েছে, ইরান হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের বহন করা পণ্যের মূল্যর ৫ থেকে ৭% পর্যন্ত ফি আদায় করতে চায়। ওমানের প্রস্তাব প্রায় ৩% ফি নির্ধারণের পক্ষে, আর যুক্তরাষ্ট্রের অবস্থান হলো কোনো ধরনের ফি নেওয়া যাবে না। আরও জানা গেছে, আলোচনায় থাকা খসড়া চুক্তিতে উপসাগরে প্রবেশকারী জাহাজের ওপর ইরানের নিয়ন্ত্রণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে উপসাগর থেকে বেরিয়ে যাওয়া জাহাজের ক্ষেত্রেও একই ধরনের নিয়ন্ত্রণ থাকবে কিনা সেটি এখন আলোচনার অন্যতম প্রধান জটিলতা। এদিকে ইরান উপসাগরীয় দেশগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। ৫টি ভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের ভূখণ্ড বা অবকাঠামোর উপর হামলা চালায়, তাহলে ইরান উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও কৌশলগত লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাবে। তেহরানের এই বার্তার উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের উপর চাপ সৃষ্টি করে নতুন সামরিক অভিযানের মূল্য অনেক বাড়িয়ে দেয়া। একটি উপসাগরীয় সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানের বার্তাটি ছিল অত্যন্ত স্পষ্ট। মার্কিন হামলা হলে উপসাগরে জ্বালানি অবকাঠামো নিরাপদ থাকবে না। ইতিমধ্যে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের লক্ষ্যবস্তু করেছে এবং অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমকারী কিছু বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক সমাবেশে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের প্রতি সমর্থন জানিয়েছেন। লাস ভেগাসে এক সমাবেশে তিনি বলেন, তিনি যুদ্ধের পরিবর্তে সমঝোতা চান, কারণ তিনি মানুষ হত্যা করতে চান না। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও যুক্তরাষ্ট্র প্রস্তুত। ইরানের তথ্য অনুযায়ী গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটিতে ৩,৪০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সংঘাতে এখন পর্যন্ত তাদের ১৮ জন সামরিক সদস্য নিহত হয়েছে। এদিকে ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জনমত জরিপে দেখা যাচ্ছে, অধিকাংশ মার্কিন ভোটার দীর্ঘমেয়াদী
যুদ্ধের বিরোধিতা করছেন। একই সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোলাবারুদের মজুদ কমে আসার খবরও প্রকাশিত হয়েছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী তাদের দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো মজুদ ব্যবহার করে ফেলেছে। সব মিলিয়ে হরমুজ প্রণালী নিয়ে ইরান ওমানের সম্ভাব্য সমঝোতা শুধু একটি নৌপথের প্রশাসনিক ব্যবস্থা নয়, এটি মধ্যপ্রাচ্যের কৌশলগত শক্তির ভারসাম্য, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। তবে চুক্তি চূড়ান্ত হওয়ার আগে এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা বাকি রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।